পুস্তকের শিক্ষার তো প্রয়োজন রয়েছে, কিন্তু তার থেকেও অনেক বড় শিক্ষা দেয় আমাদের গৃহে থাকা মানুষগুলি এবং আমাদের পাশাপাশি পরিবেশ। তার থেকেও বড় শিক্ষা আমাদেরকে দেয় আমাদের এই জীবনের যে শিক্ষা থাকে সেটি সবচেয়ে বড় শিক্ষা হয়ে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। অষ্টম মাস আগস্ট মাস আসতেই চলল। আর এই মাসে আমার সকল সিংহ রাশির দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন থাকবেন, কেমন যাবে এই আগস্ট মাস আপনাদের, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আর অবশ্যই আজকে যদি আপনি প্রথম এই চ্যানেলে দর্শক হয়ে আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে প্রত্যেকটা ভিডিওর প্রথম নোটিফিকেশনটি আপনার কাছেই এসে পৌঁছায়। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এবার আমরা মূল আলোচনায় আসি যে 2025-এর আগস্ট মাসে আমার সকল সিংহ রাশি দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন। সবার আগে আমরা আলোচনাতে রাখবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা, কারণ শরীর স্বাস্থ্য যদি আমাদের ঠিক থেকে যায় তাহলে আমরা কিন্তু নিজেকে সর্বশক্তিমান হিসেবেই মনে করি। 16ই আগস্ট পর্যন্ত শরীর স্বাস্থ্যের বিষয়ে একটুখানি বিশেষ খেয়াল রাখবার দরকার অবশ্যই আপনাদের রয়েছে। রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালান, আর নিজেরাও চলাফেরা কিন্তু সাবধানে করুন। দেখুন, শারীরিক কারণে হসপিটাল পর্যন্ত আপনাদের যেতে হতে পারে, আর এই সময় দেখা যাবে ইমিউনিটি একেবারেই কিন্তু আপনাদের ভালো থাকবে না, যার কারণে যখন তখন আপনাদের এই জ্বর জ্বালা সর্দি কাশি এসবের শিকার কিন্তু সহজেই হয়ে যাবেন। আবার রোগভোগও আপনাদের খুব সহজেই কিন্তু লেগে যাবে। তবে 17ই আগস্টের পরে আর শারীরিক বিষয়ে সেরকম কোনো প্রবলেম আসবে না। আর যদি আগে থেকে যে প্রবলেমে আপনারা ভুগছিলেন সেটিও দেখবেন সেই সময় থেকে সলভ হওয়া শুরু করেছে। আর সেই মুহূর্তে কিন্তু ইমিউনিটি সিস্টেম অনেকটা বেশি স্ট্রং হয়ে যাবে আপনাদের। এবার আসি যারা সিংহ রাশির শিক্ষার্থীরা রয়েছেন, পড়াশোনায় মন, একাগ্রতা, আগ্রহ, পড়ার বইয়ের প্রতি আগ্রহ সব আপনাদের কিন্তু থাকবে। আবার এই সময় নিজেদের লক্ষ্যটিকে আপনারা স্থির রাখবেন এবং পূর্ণ ফোকাস দিয়ে সেই লক্ষ্যের দিকেই আপনারা কিন্তু এগিয়ে যাবেন। আর গুপ্ত বিদ্যা নেবার প্রতি, কোনো রিসার্চ করবার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। কোন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল বেস কোনো পড়াশোনার দিকেও আপনাদের কিন্তু মন টানবে এবং সেরকম পড়াশোনা করবেন, বা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি একদম পারফেক্ট হয়ে থাকবে। এই সময় ধার্মিক কিছু যেমন যাত্রা হবে, তেমন ধার্মিক পুস্তকের প্রতি নিজেদের আগ্রহ, জ্ঞান নেবার আগ্রহ কিন্তু বাড়বে। নতুন নতুন সাবজেক্ট নিয়ে পড়বার ইচ্ছেও আপনাদের কিন্তু বাড়বে। বইয়ের সাথে একটি নিবিড় সম্পর্ক নিজেদের থেকেই আপনারা ফিল করতে পারবেন। আর 16ই আগস্টের পরে যদি কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে বা কোনো এক্সাম থাকে, সেটি কিন্তু ভালো হবে। আর রেজাল্ট আউট হওয়ার যদি থাকে সেই ক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু মার্কস ভালো পাচ্ছেন। তবে 17ই আগস্টের আগে কোনো পড়াশোনার বিষয়ে সিদ্ধান্ত আপনাদের না নেওয়াই ভালো। সিদ্ধান্ত নিতে হলে সেটিকে আপনারা পরে নিন। যারা সিংহ রাশির প্রেমিক বা প্রেমিকা রয়েছেন, প্রেমের সম্পর্কের অবস্থান যদি বলতে হয় তাহলে দেখবেন যে এমনিতে তো খুব ভালো থাকবেন, কিন্তু মাঝে মধ্যে মুড সুইং হবে। একসময় দেখা যাচ্ছে দারুণ সম্পর্ক আপনাদের মধ্যে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এমন কিছু পরিস্থিতি হলো, এমন কিছু ভুল বোঝাবুঝি হলো যে আপনারা কিন্তু একে অপরের থেকে একটু দূরে দূরে থাকছেন, একটু দূরে দূরে চলে যাচ্ছেন, আর আপনাদের মধ্যে অত্যাধিক রাগ হবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই বলা ভালো যে রাগ আপনার হবে ঠিকই, কিন্তু সম্পর্ক ভেঙে যাবে, সম্পর্কের পরিণতি খারাপ হয়ে যাবে সেরকম কিন্তু কিছু নয়। এর কারণ রাগ আপনার হতে পারে, কিন্তু ভুল আপনার যদি থাকে সেটি কিন্তু আপনি বুঝবেন এবং সেটিকে শোধরানোর চেষ্টাও কিন্তু আপনি করবেন। আর এই কারণে সম্পর্ক কিন্তু আপনাদের কন্টিনিউ একইভাবে চলতে থাকবে। আর যাদের সম্পর্ক কোনো কারণে আগেই কিছু নেগেটিভিটি চলে এসেছে,
যাদের কথাবার্তা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, 17ই আগস্টের পরে আবার আপনাদেরকে আপনাদের জীবন কিন্তু সেই সম্পর্কটিকে ঠিক করবার চান্স দেবে। পুনরায় আপনারা সুযোগ পাবেন এবং সেই সময় সেই সুযোগটিকে ইউটিলাইজ আপনারা কিন্তু করে নিতেই পারেন। এবার আসা যাক যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের কথা। দেখুন, বৈবাহিক জীবনের অবস্থান এক কথায় বলতে গেলে কিন্তু ভালো নয়। এর কারণ ভুল বোঝাবুঝি বারবার হবে, ভুল সন্দেহ করবেন, আপনারা ফালতু বিষয় নিয়ে এত বেশি ভাববেন এবং এত বেশি বিষয়টিকে নিয়ে পাত্তা দেবেন, তার ফলে কিন্তু সমস্যা কমবে না, সেটি কিন্তু বেড়ে যাবে। তার সাথে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার শরীর নিয়েও কিন্তু আপনাদেরকে টেনশন পোয়াতে হবে। আর ছোটখাটো বিষয়ে আপনারা কিন্তু রেগে যাবেন, খিটমিট করবেন, খিটমিটে স্বভাবের হয়ে যাবেন, অত্যাধিক টেনশন করবেন। আর এটি যে কেবলমাত্র আপনি করবেন তা নয়, আপনার সামনের ব্যক্তিটিও একই বিহেভিয়ার রাখবে। এবার দুজনকেই কিন্তু দায়িত্ব নিতে হবে, সংসারের দুজনকেই কিন্তু স্থিরতা আনতে হবে, ধীর হতে হবে, অবান্তর কথাগুলিকে নিজেদের জীবন থেকে কিন্তু বাদ দিতে হবে, নাহলে সম্পর্কের অবস্থান কিন্তু আরো বেশি নেগেটিভে চলে যেতে পারে। এই মাসে আপনারা আপনাদের মাতার স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু চিন্তায় পড়তে পারেন, আর বলবো একটু বিশেষ খেয়াল রাখবার কিন্তু আপনাদের অবশ্যই দরকার রয়েছে। দেখুন, এই মাসে যতই আপনাদের বাধা আসুক না কেন, সে বাধা আপনাদের যত বড়ই আসুক না কেন, সেই বাধাটাকে অতিক্রম আপনারা কিন্তু করবেন। যেমন করে হোক আপনারা লড়াই করে, ফাইট করে হলেও ওই বাধাকে অতিক্রম করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। যেমন প্রত্যেকটি বাধাকে অতিক্রম করতে আপনারা সক্ষম হবেন, ঠিক তেমনি ইচ্ছে শক্তির মানও আপনাদের বাড়বে, আর ইচ্ছে পূরণের সুযোগও কিন্তু এই মাসে আপনারা বেশ পাবেন। তবে এই মাসে সিদ্ধান্ত কিন্তু অবশ্যই আপনারা বুঝে শুনে নিন। আরেকটি বিষয়, যে শত্রুতা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি তৈরি করবেন আপনারা। মানে শত্রু আপনার সামনেই থাকবে, কিন্তু আপনি সেটিকে মানতেই পারবেন না যে এই ব্যক্তিটি আমার শত্রু। কেউ যদি আপনাকে জিনিসটি বুঝিয়েও দেয়, তাও আপনি কিন্তু সেটিকে বুঝতে চাইবেন না বা বুঝতে পারবেন না, আর এটি একমাত্র আপনার মানসিক সমস্যা। সেজন্য এই সমস্যাটিকে আপনাকেই কিন্তু দূর করতে হবে। এরকম কোনো ভুলভাল মানুষকে নিজেদের জীবন থেকে আপনাদেরকেই কিন্তু দূর করতে হবে, এটি একমাত্র আপনার উপরেই দায়িত্ব রইল। দেখুন, শত্রুতা না হলে বেশ দেখবেন, এবং শত্রু কিন্তু আপনার ক্ষতি করে দিতেও পারে, তাই আপনাদেরকেই সতর্ক কিন্তু হতে হবে। এই মাসে 16ই আগস্টের মধ্যে কিন্তু দেখা যাবে প্রচুর পরিমাণে খরচ হবে, আর আপনারা এই যে খরচগুলি করবেন, এই খরচগুলি নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যই কিন্তু করবেন। আবার দেখা যাবে আপনারা নিজেদের বাড়িতে কোনো ডেকোরেশন করাচ্ছেন বা কোনো রেনোভেশন আপনারা নিজেদের বাড়িতে করাচ্ছেন, এই কারণেও আপনাদের কিন্তু খরচ হতে পারে। তবে হ্যাঁ, খরচ যেমন হবে, ইনকামও কিন্তু আপনাদের ঠিক তেমনই বাড়বে। আবার এই সময় দেখা যাবে যে বেশ কিছু সিংহ রাশির ব্যক্তি যাদের মনে এরকম ইচ্ছে রয়েছে যে গাড়ি কিনবার, তারা কিন্তু এই সময় গাড়ি কিনতেও পারেন। নিজেদের গৃহে আপনাদের শুভ কিছু কাজ, কিছু মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হতে পারে। দেখুন, দায়িত্ব বাড়বে, রেসপন্সিবিলিটি আপনাদের ঘাড়ে এসে চাপবে, এবং আপনারা সেই দায়িত্বগুলিকে সঠিকভাবে পালন করতেও পারবেন। আপনাদের মধ্যে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে এবার একটু আলাদা ধরনের একটু সত্তা দেখা যাবে। আপনারা কিন্তু নিজেদের মধ্যে একটু মিস্টেরিয়াস থাকবেন, মানুষের সামনেও আপনারা মিস্টেরিয়াস থাকবেন, আপনাদেরকে বুঝতে পারাটা কিন্তু কঠিন হবে। তার সাথে আপনারা কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যালও থাকবেন, আপনাদের রাগের প্রকাশ বারবার আসতে দেখা যাবে। তবে হ্যাঁ, 16ই আগস্টের পরে কাজের জায়গায় দারুণ অবস্থান দেখা যাচ্ছে, এবং আপনাদের নতুন কাজ পাবারও কিন্তু সুযোগ সেই সময় আসবে। তবে হ্যাঁ, শনিদেবের ঢাইয়া তো চলছে, হার্ড ওয়ার্ক তো আপনাদেরকে করতেই হবে, কিন্তু হ্যাঁ, কাজ পাবেন এবং কাজ আপনারা খুব ভালো মতনই করবেন। 16ই আগস্টের পরে সেই সময় কোনো সিদ্ধান্ত নেবার হলে সেই সময় আপনারা কিন্তু নিতে পারেন। তবে ব্যবসার ক্ষেত্রে বলবো নিতে পারেন, এবং সেই সময় আপনাদের বেশ ভালো সম্মান পেতেও দেখা যাচ্ছে, নিজেদের কাজের জায়গা থেকে সম্মান আপনারা কিন্তু পাবেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন সিংহ রাশির, এই মাসে যেমন ইনকাম হবে আপনাদের, তেমন কিন্তু খরচের মানও কিন্তু বাড়বে। ইনকাম এবং খরচ সমান সমান প্রায় হয়ে যাবে। তবে হ্যাঁ, কোনো রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নিতেই হয়, এই মাসটিকে অ্যাভয়েড করে যাওয়াই আপনাদের ভালো। তার সাথে আপনাদের এই মাসে নতুন কোনো বিজনেসও কিন্তু না খোলাই ভালো। আর অবশ্যই প্রত্যেকটি
সিংহ রাশির ব্যক্তি আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে আপনার সূর্যার্ঘ ভোর বেলার মধ্যেই আপনারা দান করুন। তার সাথে আদিত্য হৃদয় স্তোত্র প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন এবং হনুমান চালিসাও রোজ আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।